ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সকলে সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। আজ সকাল সকাল ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আজ তো ফার্স্ট রোজা। দেখো, দেখতে দেখতে আমাদের রোজাটা কত তাড়াতাড়ি চলে এলো, তাই না? রোজার মাসটাও কিন্তু অনেক তাড়াতাড়ি চলে যাবে, আর আমরা সকলে তো এই রোজার মাসটার জন্যই ওয়েট করে থাকি। আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি বিছানাটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। রোজার মাসে না দিনের বেলাটাতে অত বেশি কাজ থাকে না, যেহেতু রান্নার ঝামেলাটা সকালে থাকে না। কিন্তু আমার যেহেতু বাচ্চা আছে, আমার বাচ্চার জন্য আমাকে অল্প একটু রান্না করতেই হবে। তারপর তো আবার বিকাল থেকে রান্না স্টার্ট করব। আবার ইফতারের জোগাড় আছে সব কিছু। এখন আমি আমার ছেলেকে যেহেতু স্কুলে পাঠাবো, তার জন্য ওর টিফিনটা ফার্স্টে রেডি করে দিলাম, আর ও ওর পাপার সাথে স্কুলে চলে গেল। আর আমার হাজব্যান্ড ওকে স্কুলে দিয়ে ও ওর অফিসে চলে যাবে। আমি এখন বাড়িতে অনেকটা টাইমই একা, আর যেহেতু অত রান্নার ঝামেলা নেই, তাই ভাবলাম ফার্নিচারগুলো, সেদিন তো লিভিং রুমটা ভালোভাবে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, আর আজকে ভাবলাম বেডরুমের যেই শোকেসটা আছে, ড্রেসিং টেবিল আছে, এগুলো ভালো করে আজকে ডিপ ক্লিন করে নিই। কলিন দিয়ে আমি এখন এই কাঁচগুলো ভালো করে মুছে নিচ্ছি। সমস্ত সব গোছানোই আছে, শুধু ভালো করে একটু কলিন দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। খুব ধুলো হয় আমাদের এই রুমটাতে। জানালা খুললে তো কোনো কথাই নেই, মানে ঘর ঝাঁট দেওয়া মোছার পরেও না আমাকে আবার ঝাঁট দেওয়া মোছা করতে হবে। ওর জন্য ঝাঁট দেওয়া মোছার পরে আমি জানালাগুলো লাগিয়ে দিই। ভীষণ ধুলো হয়, একদম রাস্তার ধারে আমাদের রুম নয়, তাও কিন্তু প্রচণ্ড ধুলো হয়। আমি দেখো, এই চেয়ারটা আমি আমার বেডরুমে এনে রেখেছি, কারণ জামা কাপড় গোছানোর সময় না এই চেয়ারটা আমার প্রয়োজন হয়। ওর জন্য চেয়ারটাকে আমি সাইড করে রেখে দিয়েছি। যখন জামা কাপড় গোছাই তখন ওই চেয়ারটার মধ্যে রেখে দিই, তারপর টাইম পাই তখন আলমারিতে সব আস্তে আস্তে করে রেখে দিই। আজকে বাইরের ওয়েদারটা দেখো, খুব একটা বেশি মানে রোদ ওঠেনি ভালো করে, তাও আমার জামা কাপড় যেহেতু কাচা ছিল সমস্ত সব, আমি এখন জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তবে ওই সময়টাতে রোদ না উঠলেও দুপুরে ওই 2-2:30টার দিকে কিন্তু ভালো চড়া রোদ উঠে গিয়েছিল। আর কালকে রাতে আমি রোজার এই সমস্ত ফ্রুটস, তারপর সবজি টবজি, আর যেগুলো একটু দরকার ছিল সব কিছু আমি আমার হাজব্যান্ড আর ছেলে মিলে রাতে বেরিয়ে সব বাজারটা করে নিয়ে চলে এসেছিলাম। কিন্তু রাতে এগুলো আর ভালোভাবে ঢালতে পারিনি, মানে জায়গার জিনিস জায়গাতে রাখতে পারিনি, অনেকটা লেট হয়ে গিয়েছিল বলে। এখন সব ফ্রুটসগুলো বার করে নিলাম ভালোভাবে, সব ফ্রুটসগুলো ফ্রুটসের ঝুড়িতে রেখে দিলাম। আর আঙুরটা ওই ঝুড়িটাতে ধরলো না বলে আঙুরটা আবার একটা আলাদা ঝুড়িতে ভালো করে রেখে দিলাম। যখনকার কাজ তখন না করলে না কাজটা করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। আমি সমস্ত সব কিছু করে এসে কিচেনে চলে এসেছি। এবার কিচেনে এই যে কাজগুলো বাকি ছিল, এখন এগুলোই কমপ্লিট করে নেব। খেজুরটাও আমি এখানে ঢেলে রেখে দিলাম। তারপরে শাক সবজি সবই বাজার করে নিয়ে এসেছিলাম। লাল শাক, তারপর শসা, ওগুলোও সব ভালো করে ঝুড়িতে রেখে দিচ্ছি, দিন ফ্রিজে রেখে দেবো। আর আমার যেটা লাগবে সেগুলো বাইরে রেখে দেবো। তারপর কাটাকুটিটাও করে নেবো। আর কাটাকুটিটা যদি করা থাকে না, তাহলে দুপুরে স্নান করে তারপর কিন্তু রান্নাটা বসালেও বেশি টাইম লাগবে না রান্না হতে। আর তখন যদি আমি কাটাকুটিটা করতে যাই, তাহলে কিন্তু অনেকটাই টাইম মানে লেগে যাবে। আমার হাতে এখন অনেকটাই বেশ টাইম আছে। আমার ছেলেও এখনও স্কুল থেকে আসেনি, তাই ভাবলাম এই কাজগুলো সব কমপ্লিট করে রেখে দিই। টুকটাক বিস্কিট, কেক এই সমস্ত আনা হয়েছে। এখন তো এগুলো আমাদের লাগবে না, কিন্তু আমার ছেলের টিফিনে দিতে লাগবে। আর চিড়ে, শুকনো লঙ্কা, ছোলা, এই সমস্ত তো ইফতারের জন্য লাগে রোজার মাসে। তো এই সমস্ত আমি টুকিটাকি বাজার কালকে বেরিয়ে করেছিলাম। এখন এই বিস্কিটের কৌটোটা ফাঁকা হয়ে গেছে বলে বিস্কিটের কৌটোটা আমি ঢেলে রেখে দিচ্ছি। আর আমার না বেকারি বিস্কিট খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এই সমস্ত কাজগুলো করতেও কিন্তু অনেকটাই বেশ টাইম লেগে যায়। অনেক কাজই আছে দেখবে, যেগুলো মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা করে নিতে পারবো, কিন্তু একবার যদি অনেক কাজ নিয়ে বসা যায়, তাহলে কিন্তু অনেকটাই টাইম আমাদের লেগে যায় এই সমস্ত কাজগুলো করতে। চিড়েটাও আমি প্লাস্টিক থেকে ঢেলে একেবারে কন্টেনারে রেখে দিলাম। ওই যে কন্টেনারটা চিড়ে রাখবো, সেই কন্টেনারে ভালো করে চিড়েটা রেখে দিলাম। আমি প্রথম অল্প একটুই বাজার করেছি, তারপর যখন আবার লাগবে তখন করে নেব। নয়তো এই সমস্ত জিনিস তো আর দুজন মানুষ খুব একটা বেশি না শেষ হতে চায় না, তখন আবার পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, পোকা টোকা লেগে যাবে।
তারপর এই সমস্ত কাজ করতে করতে আমার ছেলেও চলে এসেছিল। তারপর ছেলে চলে এলে তো ওর পিছনেই টাইম দিতে হয় অনেকটাই, কারণ ও আসলে ওকে স্নান করানো, খাওয়ানো, ওই সমস্ত করতে হয়। তো আমি এই সমস্ত কাজগুলো করে না কিচেনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, যেহেতু এখন রান্নাবান্না করব না। আর কালকের অল্প একটু ভাত আছে, সেটা গরম করে নেব, আর ওটা গরম করে ছেলেকে খাইয়ে দেবো। আর তরকারি একটু ওর জন্য বসিয়েছিলাম, তো ওটা হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। ও স্কুল থেকে চলে এসেছে, তো ওকে স্নান করিয়ে আমি আবার কিচেনে এসেছি এই থালা টালাগুলো না গুছিয়ে নিতে। এগুলো আমি ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়েছিলাম, মানে মেজে ধুয়ে রাখার পরে। তারপর এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে ছেলেকে কালকেরও ভাতটা খাওয়াবো, তারপর ভাবলাম যে না থাক, কালকের ভাতটা আর খাওয়াবো না। তো ওর জন্য একটু প্রেশার কুকারে সবজি টবজি আছে তো বাড়িতে, তো ভাবলাম যে একটু খিচুড়ি বানিয়ে দিই, কারণ ওই বাসি জিনিসটা খাওয়ানো আবার ওকে ঠিক হবে না। আমরা তো খেয়েই নিই, কারণ নষ্ট করতেও ইচ্ছে করে না। ফ্রিজে রেখে দিলে সেটা তো আবার পরের দিন গরম করলে খাওয়াই যায়, তাই না? আর খাবার নষ্ট করতে না একদমই ভালো লাগে না। তো ভাবলাম থাক, ওই ভাতটা আমরা খেয়ে নেবো রাতে। তো এখন ওকে আমি খিচুড়ি বানিয়ে দেবো সবজি দিয়ে। তারপর ওর সমস্ত সব কাজ করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি এখানে সবজি টবজিগুলো কেটে নিচ্ছি। আমার এই সবজি টবজিগুলো কাটার পরে আমি স্নান করে তারপরে রান্না করতে আসবো। স্নান করে নামাজ পড়ে তারপরে রান্নাটা করতে আসবো। এখন আমার এখানে সব সবজি কাটাও হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। সমস্ত সব কমপ্লিট করে আমি কিচেনে চলে এসেছি। এখন ওই 3টে মতো বাজছিল। আমি ফার্স্টেই কিচেনে এখন ডিমটা সিদ্ধ করতে দিয়ে দেবো। আজকে ভাবছি ডিমই রান্না করে নেব। আর সব সবজি তো কাটা আছে, এখানে ঢ্যাঁড়স আলুটাও ভাজতে বসিয়ে দিলাম। একদিকে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একদিকের কড়াইয়ে এখানে ঢ্যাঁড়স আলুটাও ভেজে নিচ্ছি। এরকম ভেন্ডি আলু ভাজা খেতে, শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে যদি একটু ডাল হয় তাহলে তো আর কোনো কথাই নয়। এরপর আমি লাল শাকটাও ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে এরকমভাবে না সমস্ত সব হাতের কাছে থাকলে বা জোগাড় করা থাকলে না রান্না করতে একদমই টাইম লাগে না। আমার ওই 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ কি সমস্ত সব যেহেতু কাটা ছিল তার জন্য। ওরকমভাবে যদি একটু প্ল্যান করে সমস্ত সব যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু আমাদের কোনো কাজের পিছনে অনেক টাইম ওয়েস্ট করতে হয় না। এই তো একবার করে আসছিলাম আর আমি এগুলো নেড়ে দিয়ে যাচ্ছিলাম, এগুলোর পিছনে আমাকে সেরকমভাবে টাইম ওয়েস্ট করতেও হয়নি, রান্নাগুলো হয়েই গিয়েছিল। তারপর তো এখানে সমস্ত সব রান্না আমার হয়ে গেছে। এখানে ভেন্ডি আলু ভাজা, ডিমের কারি, বেগুন ভাজা করেছিলাম, অল্প একটু ছিল বেগুন ফ্রিজে পড়ে, তো সেটাও ভেজে নিয়েছিলাম। লাল শাক ভাজা আর একটু মুগ ডাল করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। তারপর তো ইফতারের জোগাড়ও আমি করে নিয়েছি। চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। কালকে নিশ্চয়ই দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করব প্রথম রোজা তোমাদের সকলের খুব ভালো কেটেছে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার চলার পথে সঙ্গী হও। আজকের মতো বাই বাই।